হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি বলতে যেটা আমরা বুঝি, এই যেহেতু ডেঙ্গু ওয়ার্ডের মধ্যেও আমরা মশার বিস্তার দেখতে পাচ্ছি। তো মশা নিধনের যে বিষয়টা আছে, স্প্রে করা নিয়মিত, সে ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ে নাই। আমি কাউন্টারেও জিজ্ঞেস করেছি মশা মারার স্প্রে দেওয়া হয় কিনা। তো ওনারা বলে এটা সিটি কর্পোরেশনের কাজ, হসপিটাল কর্তৃপক্ষ এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে না। তো এটা যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এটা পেশেন্টের জন্য ভালো, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা তারাও সেফ থাকতে পারবে কিছুটা হলেও। 24 ঘন্টা আমরা থাকি নাই, আমাদেরকে মানে বিল দিতে হয়েছে আপনার 23,850 টাকা। এই 2 দিনের বেড বিল নিচ্ছে আপনার ডক্টর, এবং প্রতিদিন যতবার ডক্টর দেখছে ডক্টরের বিল নিচ্ছে, এবং আমরা 12 ঘন্টা অক্সিজেন ব্যবহার করছি, 24 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে। এবং ওরার কোনো মানে সেবা কোনো নাই, কোনো ওরা ভাড়া করে লোক আইন না মানে চিকিৎসা দেয়, ওদের কোনো মানে নিজস্ব কোনো ডাক্তার নাই, কিছু নাই, এবং গলা কাটা বিল ওরা নেই। মানে থেকে যখন জ্বর হয়েছে 103 ডিগ্রি জ্বর উঠটা মানে খিচুনিটা মানে লাট্টপানা পায়খানা বমি একবারে করে দিয়েছে, নিয়ে গেছে 2 নম্বর শিশুরা ওই হাসপাতালে সাময়িক চিকিৎসা দেওয়ার পরে আরে বলছে এই বাচ্চা নিয়ে আপনারা অন্য মেডিকেলে যান, আমার এখানে সিট খালি নেই, আরে অক্সিজেন দিয়ে রাখতে হবে একদিন। পরে এইখানে আবার অক্সিজেন দিয়ে মানে নিয়ে আসছে, আনার পরে এরা আবার একটু বাহিরে ওই যে বসে ওইখানে একটু দিয়ে পরে অক্সিজেন খুললে দিয়ে দিছে, আপনারা আমাদের এখানে সিট খালি নেই, আপনারা কোথায় ভর্তি করবেন, আপনার ঢাকা মেডিকেল নেন কি শরৎ দিয়ে নেন, ওখানে নেন। শরৎ দিয়ে খবর নিচ্ছি কইছে সিট খালি নেই, ঢাকা মেডিকেলে আমরা ভয়তে যাইনি। আলহামদুলিল্লাহ আগের থেকে আজকে ভালো আছে আর কি। বাকিটা রিপোর্ট দেখার পরে বলতে পারি, বলছে ডাক্তার। এই আর কি। আজকে 3 দিন চলে। নিতে একটু কষ্ট হয়, আর কাশ আর জ্বর আসে যায়, আর খাওয়ার রুচি একদম চলে গেছে। জি, গাফিলতি তো থাকে, তাদের প্রতি বছরে গাফিলতি থাকে। নয় এই তো ডেঙ্গু রোগী কোথা থেকে আসে, তারা একটু আর তাদের কার্যক্রমটা একটু বৃদ্ধি হলে আমাদের জন্য উপকারিত হয়। আর আমি তো আজ 3 দিনে দেখা আমার চোখে পড়েনি এখন। বাসার আশেপাশেও আমি আজকে না দেখিনি। উনারা তো মাঝে মাঝে ওষুধ দিতে দেখি, কিন্তু আমি আজ 1 সপ্তাহ পুরান ঢাকা, কিন্তু আমি এখনো দেখিনি। আমি তো লাস্ট জানি না আমি আজকে 1 সপ্তাহ ঢাকা শহরে। আসলে আমি দেখছিলাম হয়েছে ওই কয়েকদিন আগে ওই যে গ্যাস সিটি কর্পোরেশনের লোকে গ্যাস দিচ্ছে, তো বাচ্চারা বেশিরভাগ স্কুলে গেলেই আমার বাচ্চাগুলো হচ্ছে। এর আগেও মণিপুরে স্কুলে গেছিলো, ওইখানেও অনেক রুগী হচ্ছে। এখন এরা স্কুলে গেলে স্কুল থেকে আমার মনে হচ্ছে বেশিটা হচ্ছে। বাসায় আমাদের আশেপাশে সব পরিষ্কার আছে, বেশিরভাগ স্কুল আশেপাশেগুলো তো পরিষ্কার, স্কুলের পিছন দিক দিয়ে পরিষ্কার করে না, তো ওইখান থেকে স্কুল থেকে আসছে, বিশ্ববিদ্যালয় আসছে থেকে এটা স্কুল কর্তৃপক্ষ যদি তাদের পিছনে যে বাচ্চারা খাওয়া ফেলায় না, ওগুলো একটু পরিষ্কার করে আমার সবচেয়ে ভালো হয়। স্কুলের পিছন দিকে অনেক ময়লা থাকে, স্কুলের ময়লাগুলো যদি একটু পরিষ্কার করে, কারণ আমরা সবাই সচেতন, আশেপাশে আমাদের আশেপাশে কোথাও ময়লা নেই, আমরা এলাকার সবাই মোটামুটি এটা নিয়ে খুবই সচেতন। কিন্তু স্কুলের পিছনে অনেক ময়লা থাকে, প্রত্যেকটা স্কুলের পিছনে ওরা কোনো কেয়ার নেয় না। মূলত আমাদের মানে এটা থেকে আমি 100% শিওর, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে বলতেছে শরীর খারাপ লাগতেছে, শুক্রবার দিনে জ্বর চলে আসছে। এখানে হচ্ছে গিয়ে 2 দিন আগে আসছি, বলতে এর আগেও ফার্স্ট যেদিন আক্রান্ত হয়েছে ওখানে 2 নাম্বার এমআর খান হসপিটাল থেকে এখানে আসছিলাম। আসার পর হচ্ছে যে এখানে ভর্তি নেয় নাই, সিট নাই। তারপর আমাদেরকে বলছে যে অন্য জায়গায় শিফট করতে। দেন একটা প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলাম, এটা হচ্ছে ফাতেমা মা শিশু হাসপাতাল। ওখানে হচ্ছে যে আমার বাচ্চাটাকে ওরা 16টা ঘন্টা রেখে দিছে আইসিইউ রুমে, কোনো ট্রিটমেন্ট করে নাই, ইভেন কোনো ঘুমের ওষুধ দিয়ে আমার বাচ্চাটাকে আরও অসুস্থ করে ফেলছে। তারপর আমরা ওখান থেকে অনেক রিকোয়েস্ট করে ডিসচার্জ নিয়ে আজিমপুর গেছিলাম মা শিশু হাসপাতাল। ওখানে দেখানোর পর হচ্ছে যে ওরা টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পর আমরা জানতে পারছি যে ওর ডেঙ্গু হয়েছে। তো ওরা আমাকে ডাইরেক্ট বলে দিছে যে মা এখানে আমাদের ডেঙ্গুর চিকিৎসা হয় না, আপনারা অন্য কোনো হাসপাতালে যান। তারপর আবার এখানে আসি, ডক্টরদের অনেক রিকোয়েস্ট করার পর তারপর হচ্ছে কি একটা বেড পাইছি আমরা। এখন হচ্ছে যে এখানে 2 দিন যাবত ট্রিটমেন্ট চলতেছে। আলহামদুলিল্লাহ ডাক্তারদের ব্যবহার খুব ভালো, নার্সরাও খুব ভালো, বাট এখানকার পরিবেশ খুবই বাজে, মানে বিশেষ করে ওয়াশরুম বলেন, কিচেন, মানে যাওয়ার মতো অবস্থা না। আমার বাচ্চা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে, বাট আমি যে বাচ্চার মা, আমারও তো একটা স্বাস্থ্যকর পরিবেশের দরকার আছে, এই জিনিসটা এখানে নাই।